হ্যালো। হ্যালো, হিলোর ভাই? হ্যাঁ, চুমকি বলো। হিলোর ভাই, আপনি আজকে সন্ধ্যায় আমাদের বাসায় আসতে পারবেন? আজকে সন্ধ্যায়? হ্যাঁ, আমি একটা সমস্যায় পড়ছি। আপনার সাহায্য আমার খুব দরকার। প্লিজ হিলোর ভাই, না করবেন না। আ আচ্ছা, ঠিক আছে, আসবো। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। রাখি। চুমকি আবার কি সমস্যায় পড়ল? আসেন, বসেন। কি ব্যাপার? দরজা আটকালে কেন? ফুপা ফুপু দেখলে কি ভাববে? না, না, বাবা-মা সাপলুডো খেলছে। ওনারা টেরই পায়নি আপনি যে এসেছেন। কোনো অসুবিধাই হবে না। হিলুল ভাই, আম আমি আপনাকে এখন যে কথাটা বলবো, সে কথাটা আসলে এত তাড়াতাড়ি এভাবে আপনাকে বলবো বুঝতে পারিনি। কিন্তু না বলে কোনো উপায়ও নেই। কথাটা শুনে আপনি আমাকে নির্লজ্জও ভাবতে পারেন, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই। নির্লজ্জের মতো কথা বলে যদি একজনের জীবন বেঁচে যায়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। না, তা ঠিক আছে, কিন্তু আমরা কি ড্রয়িং রুমে বসে কথা বলতে পারি না? না, আসলে কথাটা সিক্রেট আর খুব সেনসিটিভ, তাই নিরিবিলি একটা পরিবেশ দরকার। উম, আপনি রিল্যাক্স হয়ে বসেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। হিলুল ভাই, আমি না, আমি ছোটবেলা থেকে আপনাকে খুব পছন্দ করি। মানে, আমি ঠিক করেছি, আমি যদি কখনো বিয়ে করি, আপনাকেই করব। বাবা মা এই কথাটা না একটু একটু জানেও, কিন্তু কি হলো আজকে জানি না, আজকে সকালেই বাবা মার মধ্যে ঝগড়া হলো, আর বাবা মাকে জানিয়ে দিল যে বাবার বন্ধু ছেলের সাথে 1 মাসের মধ্যে আমার বিয়ে দিবে। হিরোর ভাই, যদি আমাকে এরকম কিছু করে, আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। চুমকি, ডোন্ট বি ইমোশনাল। দেখো, তুমি যেমন তোমার ভালো লাগার কথা কখনো আমাকে বলতে পারোনি, তেমনি আমিও আমার ভালো লাগার কথা কখনোই তোমাকে বলিনি। আসলে ছোটবেলা থেকে তোমাকেও আমি পছন্দ করতাম। সত্যি? আমার মনে হচ্ছে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি আমি বিশ্বাসই করতে পারছি না। আমি বাবা মাকে গিয়ে বলছি, আর বাবা মা যদি রাজি নাও হয়, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো। আরে আরে, শোনো শোনো শোনো, একটু ওয়েট করো। আমার পুরা কথা তুমি শোনোইনি। মানে, আমি তোমাকে পছন্দ করি সত্যি, কিন্তু আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি ঠিক করেছি, যে মেয়েকে আমি বিয়ে করব সে মেয়েকে হতে হবে বোবা কালা। মানে, সে কথা বলতে পারবে না এবং কানে শুনবে না। কি? এই চুমকি, আরে কি কি হলো তোমার? মানে কিছু বলতে চাইছো? আরে, সমস্যা কি বলো? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? মানে, এ, আমি কি ফুপা ফুপুকে ডাক? চুমকি, আই এম সরি টু সে, শরীফ সাহেব, আপনার মেয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। মানসিক একটা চাপ থেকে তার এই অবস্থা হয়েছে। আমাদের মেডিকেল টার্মে একে বলে, আমার মেয়ে আর জীবনও কোনোদিন কথা বলতে পারবে না। তা বলা মুশকিল, তবে কথা না বলতে পারার সম্ভাবনা 99%। আই ক্যানট বিলিভ ইট। আর কথা বলা বন্ধ হওয়ার সাথে সাথে তার শ্রবণ ইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে। এখন থেকে উনি কানেও শুনতে পাবে না। হায় আল্লাহ, এটা কি বলেন ডাক্তার সাহেব? আল্লাহ, এখন আমার কি হবে? এই কালা বোমা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব ডাক্তার সাহেব? আমি এখন কোথায় যাবো? এই মেয়ের কি হবে? কেউ তো বিয়েও করতে যাবে না।
আমার কারণে আজ যখন চুমকির এই অবস্থা, তখন আমাকে চুমকির জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, একটা বোবা কালা মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? আমি এটা স্বীকার করছি যে আমি তোর থেকে ছোট চাকরি করি, তাই বলে একটা বোবা যে মেয়েটা কানে শোনে না তাকে নিয়ে আমি সংসার করব? এটা বন্ধু আমার পক্ষে একদমই ইম্পসিবল। আমার একটু বয়স বেশি হয়ে গেছে বলি আপনি আমাকে এই ধরনের প্রস্তাব দিতে পারলেন? আরে পুরুষ মানুষের আবার বয়স কি? আমার এখন মাত্র ৪৫ বছর। আমার দাদা ৬৫ বছর বয়সে চতুর্থ বিয়ে করেছিলেন। নো প্রবলেম, আমি বিয়ে করতে রাজি আছি। যৌতুক কত দিবে? মিনিমাম ২০ লাখ। টাকার সুখে বোবা কালা মেয়েকে বিয়ে করে আমি দুঃখকে ভুলে যাব।